নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। রবিবার এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর ব্লকের সুখদেবপুরে। অবিলম্বে শিডিউল মেনে কাজের দাবি তুলে সরব হয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, ব্রিজ তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের বালি ও রড। গ্রামবাসীদের আরও অভিযোগ, ব্রিজ নির্মাণের কাজ পরিদর্শন করতে গেলে তাড়িয়ে দেওয়া হয় তাদের। গ্রামবাসীদের সম্পূর্ণ অন্ধকারে রেখেই তৈরি হচ্ছে সেতুটি। প্রসঙ্গত, গঙ্গারামপুর ব্লকের সুখদেবপুর থেকে পারগা যাবার পথে পড়ে ভবানী ব্রিজ। 2017 সালে ভয়াবহ বন্যায় ভেঙে পড়ে যাতায়াতের একমাত্র ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে সমস্যায় পড়ে গ্রামের কয়েক হাজার মানুষজন। বিষয়টি প্রশাসনকে বহুবার জানিয়েও কোনো লাভ হয়নি। এই ঘটনার পর কেটে গেছে প্রায় 7 বছর। অবশেষে জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় 8 কোটি টাকা বরাদ্দে ব্রিজটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই মতো শুরু হয় কাজ। এরই মাঝে রবিবার নিম্নমানের কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। সঠিক শিডিউল মেনে কাজের দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। এই বিষয়ে গ্রামবাসী প্রমীলা সরকার জানান, কাজটা যেন ভালো হয়। আমাদের তো এটা চিরদিনের ভবিষ্যৎ, একদিনের জন্য নয় তো। তাহলে কাজটা ভালো করে করতে হবে যাতে কাজটা মজবুত হয়। কাজ কি ভালো হচ্ছে না? কই কাজ এই বালু দিয়ে কাজ করলে কি ভালো হবে? আপনারাই দেখুন, যদি ভালো হয় তাহলে ভালো। 2 দিনে ব্রিজ ভেঙে যাবে। আর আমাদের হচ্ছে ভালো দিয়ে কথা। এরা তো বলছে শিডিউল এটাই রয়েছে, তার জন্য এইভাবে কাজ চলছে। এটা দিয়ে যদি কাজ হয় তাহলে তো এটা তো আমরা তো ধুস বালু তো আমরা ঘরেও ব্যবহার করি না, মেঝেতে দেওয়া হয় এই বালুটা, কিন্তু তাছাড়া কিন্তু অন্য কাজে লাগে না। 2 দিন পরে তো এমনি খুলে যাবে এই বালুগুলো। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে তাই? হ্যাঁ। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে যাতে মজবুত হয়, জিনিসটা ভালো হয়, সে তার জন্য, আমাদের একার জন্য না, সবার জন্য। সঠিক নিয়ম মেনে কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি গ্রামবাসীদের। এই বিষয়ে গ্রামবাসী অর্পণ টুডু বলেন, অভিযোগ তো এখানে আছেই। এই ব্রিজটা যে হচ্ছে নির্মাণ কাজটা সম্পূর্ণ 2 নম্বরে কাজ হচ্ছে। আমরা প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করি, কিন্তু এরা যে এইভাবে এখানে কাজ করতেছে কেউ বুঝতে পারছে না। সম্পূর্ণ চারিদিকে ঘেরা আছে টিন দিয়ে, কাউকে এখানে মানে ঢুকতে দেয় না। আমাদের এই এলাকার কোনো লোক বা কোনো নেতৃত্ব বা কোনো ছেলে পেলে ঢুকতে দেয় না। এখন কিভাবে এরা কি বিষয়ে এরা ঢুকতে দেয় না, কি এখানে কাজ চলছে সেটা আমরা কেউ বুঝতে পারছি না। তো আমরা চাই যে এখানে কাজ হোক, কিন্তু সঠিকভাবে যেন কাজ হোক, এই বেনিয়মে যেন কাজটা না হয়। যদি বেনিয়মে যদি কাজ হয় আগামী দিনে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন পথে নামবো, কারণ এটা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এখানে একটা লোক মারা গিয়েছিল 2017 সালে বন্যাতে। তো এই বিষয়টা যেন পুনর্বার না ঘটে। আর এইভাবে যদি কাজ হয় তো আগামী দিনে মনে হচ্ছে না যে এই ব্রিজটা 6 মাস কিংবা 1 বছর যাবে, পুনরায় মনে ভেঙে পড়বে এইভাবে যদি কাজ হয় এই বালিগুলোতে। যদিও নিম্নমানের রড ও বালির কথা স্বীকার করেছেন ঠিকাদার সংস্থার এক সদস্য। এ বিষয়ে ঠিকাদার সংস্থার সদস্য সুপ্রিয় সরকার জানান, দেখেন ঘটনা হচ্ছে রড তো সবাই তো সব জিনিস না দেখে না শুনেই বলে ফেলছে। ঠিক আছে, এই দাদা বললো নাকি আমরা বলে কাউকে ঢুকতে দেই না। ঠিক আছে, এখানে যদি এই গ্রাম থেকে যদি কেউ এসে বলে যে আমাকে ঢুকতে দেয় না, তাহলে তখন আমি সেটা দেখবো বা বুঝবো। ঠিক আছে, ঘটনা হচ্ছে ঢুকতে দেওয়া হয়, কাছে আসতে বারণ করা হয়, কারণ যেহেতু লোহা লক্ষণের কাজ আছে সেই জন্যই বলা হয় যে দূর থেকে দেখো। সবার সামনে বলছি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে রডের কথা বলছে, রড পড়ে আছে, আপনারা একটু দেখে দেবেন। হ্যাঁ, আমি মানছি সেলের মাল 1 গাড়ি পড়ছে আমার, তাছাড়া টোটাল ওখানে জালিও আমার বানা আছে, পারলে আপনারা দেখে চেক করে নেন। বালি মানছি, বালিটা আমার লোকাল বালু, সাদা বালুতে কাজ করা হচ্ছে, নরবেলের বালু দিয়ে। হ্যাঁ, এটা নিয়ে ওরা অবজেকশন করছে, আমার কাজ বন্ধ রাখছি। ওরা আসবে, ডিপার্টমেন্ট আসবে, কথা বলবে, তারপরে কাজ হবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।